আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যেই সময়টায় কথা বলছি সেই সময় ইতিমধ্যেই হয়তো আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বিতীয় দফার মিটিংটা শুরু হতে চলেছে। আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই আলাদা করে মিটিং হওয়াটার পেছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে পাকিস্তান যখন বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা সেই সময়টাতেই তারা জানিয়ে দিয়েছিল যে বিশ্বকাপ তারা খেলবে, তবে ইন্ডিয়ার সঙ্গে তাদের 15 তারিখের যে ম্যাচটা সেই ম্যাচটা তারা খেলতে রাজি নয় বা সেই ম্যাচটা তারা বর্জন করতে চাইছে। এবং তারপর থেকে আসলে অনেক বড় একটা ঘটনা পরিক্রমা শুরু হয়েছে এবং বেসিক্যালি পাকিস্তানের তরফ থেকে যে বিষয়টা এসছে, তাদের সরকারের তরফ থেকে যেই বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে তারা বাংলাদেশের সঙ্গে যেই অবিচারটা করা হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে বা আইসিসির পক্ষ থেকে, সেই অবিচারের প্রতিবাদ স্বরূপ পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাই খেলতে নারাজ কিংবা ইন্ডিয়ার সঙ্গে বিশ্বকাপের ম্যাচটা তারা বর্জন করতে চেয়েছে। এখন এটার পেছনে কত ধরনের যে ক্যালকুলেশন রয়েছে, টাকা পয়সার অঙ্কের যে হিসাবটা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে এবং এর মধ্যে সবাই জেনেও গেছে যে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটা যদি না হয় সেই ক্ষেত্রে হ্যাঁ পাকিস্তানের ফিনান্সিয়াল একটা লস তো হবেই, তবে সবচেয়ে বড় যে লসটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার, সবচেয়ে বড় যে লসটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার সেই প্রোডাকশনের, সবচেয়ে বড় যে লসটা হবে সেটা হবে আইসিসির। এবং এত কিছু মিলিয়ে ব্যাপারটা কিন্তু এতটা জটিল একটা পর্যায়ে চলে গেছে যে এই ম্যাচটার মাহাত্ম্য আসলে অন্য যে কোনো ম্যাচের তুলনায় অনেক অনেক বেশি এবং সে কারণে এই ম্যাচটা না হলে যে কি হবে সেটা যতই আমরা বলি না কেন ইটস জাস্ট আনাদার ম্যাচ, ইটস নট জাস্ট আনাদার ম্যাচ, এই ম্যাচটার উপরেই আসলে নির্ভর করছে আইসিসির ওভারঅল এবারে বিশ্বকাপ থেকে কি রেভিনিউ তারা উঠিয়ে আনতে পারবে, স্পন্সরদের কাছ থেকে তারা কি পাচ্ছে, প্রোডাকশন রাইটস বিক্রি করাতে বা টিভি রাইটস বিক্রি করাতে, অনলাইন রাইটস বিক্রি করাতে তাদের সেখান থেকে কি পয়সা আসার কথা, সেগুলোর কিন্তু বিশাল বড় একটা লসের ধাক্কা তাদের হজম করতে হবে। এবং শুধু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারাও কিন্তু এটার একটা ভাগিদার হতে চলেছে এই লসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডও হবে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও হবে এবং ওভারঅল আমার মনে হয় এবারে বিশ্বকাপে যারা যারা পার্টিসিপেট করছে সবার জন্যই একটা ফিনান্সিয়াল লসের বিরাট বড় একটা ধাক্কা হজম করতে হবে যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা না হয় বা সেই ম্যাচটা যদি পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানায়, যেটা এখনো পর্যন্ত তারা আটকে রেখেছে কিংবা জানিয়ে রেখেছে যে না আমরা খেলবো না। তবে এই জায়গাটায় পাকিস্তানের যে মূল পয়েন্টটা ছিল, আমরা কিন্তু এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের না হয় একটা পয়েন্ট ছিল, ভ্যালিড পয়েন্ট, যে তারা ইন্ডিয়াতে খেলতে যেতে চাইছে না এবং সে কারণেই আইসিসি আসলে তাদেরকে বাদই দিয়ে পুরো বিশ্বকাপটা অন্যভাবে আয়োজন করেছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে ইনক্লুড করে। এবং সেখানে অনেক জায়গা থেকে আসলে বাংলাদেশের এগেনস্টে ব্যাপারটা অবিচার করা হয়েছে, সেই বিষয়টা অনেকেই উঠিয়ে এনেছেন। এটা শুধুমাত্র পাকিস্তানের এন্ড থেকে যে এসছে ব্যাপারটা এরকম নয়, আমরা কিন্তু দেখেছি যে পুরো বিশ্ব ক্রিকেটেরই অনেকেই আছেন যারা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এখন বাংলাদেশকে এই ইকুয়েশনের ভিতরে আমরা কিভাবে পাচ্ছি? পাকিস্তান যেহেতু বাংলাদেশের পক্ষে তারা দাঁড়িয়েছিল এবং যখন আপনারা দেখেছেন যে ভোটাভুটিও অনুষ্ঠিত হয়েছিল আইসিসিতে, যেখানে বাংলাদেশকে আসলেই শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ শিফট করে নেওয়ার ব্যাপারে যে বাংলাদেশের যে দাবিটা ছিল সেই দাবিটার পক্ষে বিপক্ষে কারা রয়েছেন সেটা নিয়ে যখন ভোটাভুটি হয়েছিল সেখানেও পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে রায় দেয়নি। সেই সময়টা থেকে আসলে মনে হচ্ছিল যে বাংলাদেশের পক্ষে আসলে পজিটিভলি একটা দেশই দাঁড়িয়েছে, সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবং সেই সাথে বিশ্বের অনেক অনেক অভিজ্ঞ যারা ক্রিকেট বিশ্লেষকরা রয়েছে, ফর্মার ক্রিকেটাররা রয়েছেন, তারাও কিন্তু তাদের মত প্রকাশ করেছেন। আপনি জেসন গিলেস্পির উক্তিটা নিশ্চয়ই দেখেছেন, যেখানে তিনি বিরক্তি প্রকাশ করেছেন যে কেন রাজনীতি ঢুকতে হবে খেলাধুলোর ভিতরে, এবং সেই সূত্রপাতটা কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে এসেছিল, যেটার কারণেই এত ঘটনা ঘটে গেছে ওই মুস্তাফিজ ইস্যুটাকে নিয়ে। এবং তারপর থেকেই দেখা গিয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে অস্বীকৃতি জানায়, পরে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দেয়, তারপর পাকিস্তান আবার এসে বলে যে আমরা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলবো না। সো এত কিছু ঘটতোই না যদি রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্সের কারণে ইন্ডিয়া তাদের প্রথম পদক্ষেপটা না নিত। যাই হোক, জেসন গিলেস্পি কথা বলেছেন, নাসির হোসেনরা কথা বলেছেন, শুধুমাত্র যে ইন্ডিয়া বা পাকিস্তানের সমর্থকরা বা বাংলাদেশের এন থেকে বায়াসড একটা কমেন্ট আসছে ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকেই এই পুরো বিষয়টা নিয়ে বিরক্ত যে রাজনীতি ক্রিকেটের ভিতর এতভাবে ঢুকে গিয়েছে যে সেটাকে সলভ করার জন্য এখন ওই মিনিস্ট্রি লেভেল, প্রধানমন্ত্রী লেভেল পর্যন্ত যেতে হচ্ছে। এবং আইসিসি এত বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে একটা ম্যাচ না হওয়াতে যে তাদের এখন ডেসপারেট কিছু মেজার্স নিতে হচ্ছে। আমরা এখন মিটিংয়ের জায়গাটাতে চলে আসি। মিটিংয়ে আসলে কি হতে চলেছে? গতকাল পিসিবি এবং আইসিসির মধ্যে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে আইসিসি ক্লিয়ারলি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সবকিছু বুঝিয়ে বলেছে যে কি কি তারা মিস আউট করবে যদি তারা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা না খেলে। সেই জায়গার মধ্যে ফিনান্সিয়াল লসের ব্যাপারটা মেনশন করা হয়েছে। সেই জায়গার মধ্যে পাকিস্তান সুপার লিগে প্লেয়ারদেরকে এনওসি দেওয়ার ব্যাপারে আইসিসির একটা নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু একটা অ্যাড করা হয়েছে। এবং সেই সাথে ওভারঅল যে লসগুলো ইনকার করতে হবে আইসিসির ফিনান্সিয়াল লস, সেই লসটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে উসুল করে নেবে আইসিসি, এরকম কোনো একটা ব্যাপার স্যাপার তারা জানিয়েছে। এবং সেই সাথে শুধুমাত্র যেহেতু আইসিসি এটার মধ্যে ইনভলভ নয়, এখানে বিসিসিআই এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও ইনভলভ, কারণ শ্রীলঙ্কা যৌথ আয়োজক এবারে বিশ্বকাপে এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কায় হওয়ার কথা। তো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কিন্তু জানিয়েছিল
যে আপনারা প্লিজ খেলেন, এই ম্যাচটা খেলতে হবে, না খেলতে পারলে কিন্তু ওভারঅল এই প্রবলেমগুলো আমাদের অনুষ্ঠিত হবে বা প্রবলেমগুলো আমরা ফেস করব। এখন এই প্রবলেম থেকে উত্তরণের যখন আর কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আইসিসি পিসিবির সঙ্গে একটা মিটিং করে বসে তাদেরকে একটু ভালো মতন বুঝিয়ে বলার চেষ্টা করছে বিষয়টা, যে এই এরকম গো ধরে থাকলে হবে না, ক্রিকেটটা যদি এগিয়ে যেতে চাই তাহলে আমরা, আমার মনে হয়, একটা মিডল গ্রাউন্ডে আসতে পারি। তো ফাইনালি এই নেগোসিয়েশন, এই ডিপ্লোম্যাসির একটা মিডল গ্রাউন্ড খোঁজার পরিকল্পনা হচ্ছে। এই জায়গায় একতরফাভাবে বাংলাদেশের উপর যেভাবে পুরো বিষয়টা চাপিয়ে দিয়ে বাংলাদেশের দাবির কোনো অংশেই কোনো কিছু না মেনে নিয়ে আইসিসি যেভাবে বাংলাদেশকে সিম্পলি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করে দিয়েছিল, সেই জায়গা থেকে এখন তারা বেশ নমনীয় হয়েছে। কারণ এখন পাকিস্তান যখন স্ট্যান্ড নিয়েছে, পাকিস্তান ইন্ডিয়া ম্যাচের যে মাহাত্ম্যটা রয়েছে সেটাকে আসলে তারা মাথায় রেখে এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে গেছে যে পাকিস্তানের সঙ্গে তাদের নেগোশিয়েট করতেই হবে, এই ম্যাচটা অ্যাট এনি কস্ট খেলাতেই হবে, এরকম একটা ইন্টেন্সিটি নিয়ে তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে এই নেগোসিয়েশনটায় যাচ্ছে। এবং নেগোসিয়েশনটা যদি হয়, সেই ক্ষেত্রে পাকিস্তানের ডেফিনেটলি কিছু দাবি দেওয়া থাকবে। এবং পাকিস্তান যেটা করেছে, নিজেদের যে জায়গাটা রয়েছে, বাংলাদেশকে সমর্থন দিয়ে তারা এই ইস্যুর শুরু থেকে যেভাবে করে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে, সেই সাপোর্টটা ধরে রাখার জন্য তারা কিন্তু বাংলাদেশকেও এই মিটিংয়ে ইনভলভ করতে চেয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তাকে রিকোয়েস্ট করা হয়েছে যে লাহোরে যে মিটিংটা অনুষ্ঠিত হবে আজকে আইসিসি এবং পিসিবির মধ্যে, সেই মিটিংয়ে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও উপস্থিত থাকেন এবং তাদের দাবি দাওয়াগুলো জানিয়ে দেন। একটা নেগোসিয়েশনে যেহেতু আসতে হচ্ছে, আমার কাছে মনে হয় যে অনেকেই মিডিয়া তাদেরকে লেবেল করছে যে পাকিস্তান এখন একটা ইউ টার্ন নেবে, তারা আবারও তাদের সিদ্ধান্ত বদল করে শেষ পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে খেলবে। হয়তো খেলবে, কারণ এখানে পাকিস্তান আসলে যদি না খেলে সেই ক্ষেত্রে কি কি প্রবলেম হবে সেটা তো আমি জানিয়ে দিলাম আপনাদেরকে। ওভারঅল আইসিসির ক্রেডিবিলিটি নিয়ে একটা বিরাট বড় কোয়েশ্চেন চলে আসবে। এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এত দাপট তাদের, এত কি বলবো, আধিপত্য বিস্তারের একটা চেষ্টা তাদের, তারা একটা ম্যাচ আয়োজন করতে পারছে না, পাকিস্তানকে কনভিন্স করতে পারছে না একটা ম্যাচ খেলার জন্য, সেটাও কিন্তু বিরাট বড় একটা ডিফিট হিসেবে ধরে নেওয়া যেতে পারে। সো এই ব্যাপারগুলোকে আসলে সামাল দেওয়ার জন্য, সেই ম্যাচটা এট এনি কস্ট হওয়ানোর জন্য যা যা করা প্রয়োজন সেটাই আইসিসির তরফ থেকে করার চেষ্টা করা হচ্ছে। এবং পাকিস্তান যেটা করেছে, বাংলাদেশকে তাদের সাথে নিয়ে গেছে। দুটো কারণ হতে পারে এটার। প্রথম কারণটা হচ্ছে পাকিস্তান হয়তো রিয়ালাইজ করেছে যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা হয়তো তাদের আলটিমেটলি খেলতেই হবে যদি তাদের ক্রিকেটের ফুটপ্রিন্টটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, কোনো বড় ক্ষতির সম্মুখীন যেন তারা না হয়। সো এটা একটা বিষয়। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যেহেতু তারা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশের পক্ষেই তারা প্রতিবাদ স্বরূপ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই জায়গায় বাংলাদেশ এখন যদি পাকিস্তান হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলবো, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের যে সুসম্পর্কটা আছে সেটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। সো সেই জায়গাটাতেও আমার মনে হয় বাংলাদেশকে তাদের সাথে নিয়ে বাংলাদেশেরও কিছু যেই দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলো প্লেস করতে চায় পাকিস্তান আইসিসির কাছে, এবং এই শর্তগুলো তারা জুড়ে দিতে চায় যে ডেফিনেটলি পাকিস্তান ইন্ডিয়ার যদি ম্যাচটা হয় সেই ক্ষেত্রে পাকিস্তানের তো তেমন কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা বাংলাদেশের যেগুলো হওয়ার কথা বিশ্বকাপে না খেলতে পারার কারণে তাদের যে আর্থিক ক্ষতিটা হওয়ার কথা, কিংবা পরবর্তীতে আইসিসির কোনো নেগেটিভ পদক্ষেপের কারণে বাংলাদেশের ক্রিকেট যে সামনে এগিয়ে যাবে, সামনের যেই এফটিপি অনুযায়ী ট্যুরগুলো রয়েছে সেই ট্যুরগুলো যেন ঠিকঠাক মতো হয়, বিপিএল এ প্লেয়ার এনওসি দেওয়া হবে না, এই ধরনের যেই জটিলতার একটা ব্যাপার শোনা যাচ্ছিল সেই বিষয়গুলো যেন না হয়, এই কিছু অ্যাসুরেন্সেস আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্ড থেকেও একটা প্লেস করা হবে। এবং এই শর্তগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই আইসিসির কাছে হয়তো জুড়ে দেবে এবং বলবে যে এই শর্তগুলো যদি মানা হয় সেই ক্ষেত্রেই পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে হয়তো ম্যাচটা খেলতে রাজি হবে। এখন যে পরিস্থিতি হয়েছে আইসিসি এর, তো আমার মনে হয় না যে এই ধরনের কোনো ইস্যুতে তারা আসলে না বলবে। কারণ আপনি ব্যাপারটা সিচুয়েশনে চিন্তা করেন, ইন জেনারেল যদি পুরো ঘটনাগুলোই না ঘটতো তাহলে তো আসলে আইসিসি এই ধরনের কোনো পদক্ষেপ এমনিও নিত না। এখন ঘটনা যেহেতু ঘটেছে, আইসিসি তো একটা স্টেপ নিয়ে ব্যাপারটা চেঞ্জ করেছে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে। বাট আপনারা তো দেখতেই পাচ্ছেন কলকাতায় কি পরিমাণ মরুভূমি হয়ে আছে স্টেডিয়ামগুলো, কোনো দর্শক নেই। ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের যে ম্যাচ, যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ হওয়ার কথা ছিল, সেই ম্যাচ দেখার জন্য কোনো দর্শকই খুঁজে পাওয়া যাচ্ছে না। ইটালি এবং স্কটল্যান্ডের যে পরবর্তী ম্যাচটা অনুষ্ঠিত হবে কলকাতায়, সেখানে এখনো পর্যন্ত মাত্র 838টা টিকিট বিক্রি হয়েছে। সো এই ব্যাপারটা থেকেই বোঝা যায় যে বাংলাদেশেরও ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ক্রিকেটে, সেটা আসলে মেনে না নিলে আসলে নিজেদেরই ক্ষতি, ব্যাপারটা কিন্তু তারা হারে হারে টের পাচ্ছে। এবং সে কারণে আমার কাছে মনে হয় যে পাকিস্তান যেই দাবিগুলো নিয়ে যাচ্ছে আইসিসির সঙ্গে আজকের মিটিংয়ে, যেটা নিয়ে তারা কথা বলবে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে সাথে নিয়ে তারা এই মিটিংটা করছে, আমার কাছে মনে হয় যেটা খুবই কূটনৈতিক লেভেল থেকে খুব পজিটিভ একটা পদক্ষেপ তারা নিয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে তাদের সুসম্পর্কটা তারা রাখতে চায়, প্লাস বাংলাদেশের দাবিগুলো প্লেস করার একটা
অপরচুনিটি তারা তৈরি করে দিচ্ছে আইসিসির সামনে, যেন বাংলাদেশের ক্রিকেটটা সামনের দিকে ক্ষতির সম্মুখীন না হয় এবারে বিশ্বকাপটা না খেলতে পারা সত্ত্বেও। এই বিষয়টার জন্য আমি ডেফিনেটলি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাবো যে তারা বাংলাদেশকে এই ধরনের মিটিংয়ে ইনভলভ করেছে, যেখানে হয়তো প্রয়োজনই ছিল না। তাদের নিজেদেরও কিছু প্রয়োজন ডেফিনেটলি আছে, কারণ বাংলাদেশের সাথে গুডউইলটা তারা আসলে লস করতে চায় না, যে সুসম্পর্ক তারা তৈরি করেছে সেটা তারা লস করতে চায় না। তবে এই কাজটা তারা না করলেও তো আসলে বাংলাদেশ না হয় তাদের বলতোই যে হ্যাঁ তোমরা আসলে বেইমানি করেছো আমাদের সঙ্গে, বাট তাদের তো তেমন কোনো ক্ষতি নেই, ক্রিকেটটা তো তাদের এগিয়ে যেত এবং এই ম্যাচটা তারা খেলতো, পুরো টুর্নামেন্টে কি হতো আমরা দেখতাম, সবকিছু মিলিয়ে একটা ব্যাপার হয়ে যেত। বাট দিন শেষে পাকিস্তান কিন্তু একটা দাবি জানানোর চেষ্টা করছে, একটা ক্লজ জুড়ে দেওয়ার চেষ্টা করছে যে এই শর্তগুলো আপনাদের মেনে নিতে হবে, তাহলেই আমরা শুধু খেলবো, না হলে কিন্তু খেলবো না। সো এই সিচুয়েশনটায় বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি কি শর্ত যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। মিটিংটা শেষ হলে যদি একটা প্রেস ব্রিফ আসে তখন আমরা বুঝতে পারবো। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আজকে লাহোরে গিয়েছেন, তিনি লাহোর থেকে দেশে ফিরে আসবেন, তারপর তার একটা বিবৃতি নিশ্চয়ই নেওয়া হবে, তিনি সেখানে বলবেন মিটিংয়ে কি হয়েছিল এবং বাংলাদেশের কোন স্টেকগুলো নিয়ে আইসিসির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং সামনে আমাদের কি কি অপেক্ষা করছে সেই বিষয়গুলো জানার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান যে স্টেপটা নিয়েছে, দে হ্যাভ ট্রাইড টু ইনক্রিজ দেয়ার স্ট্রেংথ বাংলাদেশকে সাথে নিয়ে, এবং সেই সাথে বাংলাদেশেরও যেই ক্ষয়ক্ষতি হতে পারতো সেটাও মিনিমাইজ করার একটা অ্যাটেম্প বা একটা সুযোগ তারা কিন্তু তৈরি করে দিচ্ছে এই মিটিংটাতে বাংলাদেশকে ইনক্লুড করার মাধ্যমে। সো সেটার জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ প্রাপ্তি হতেই পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন কমেন্ট করে যে আসলে এই মিটিং থেকে আপনারা কি এক্সপেক্ট করছেন এবং বাংলাদেশের ক্রিকেটের ফিউচারের জন্য এই মিটিংটায় পাকিস্তান বাংলাদেশকে যে ইনক্লুড করে আইসিসির সঙ্গে এই মিটিংটা করছে সেখানে আসলে কোন কোন শর্তগুলো বাংলাদেশের এন্ড থেকে আসলে জুড়ে দেওয়া যেতে পারে, যেটার কারণে বাংলাদেশের ক্রিকেটটা সামনের দিকে ফ্লারিশ করতে পারে ইনস্টেড অফ বিং ইন আ ডেড বিট সিচুয়েশন। সেই ব্যাপারটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।